তাই গো শুধু ওয়েটিং, কার সাথে করিস তো তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করতেছ তুমি ফিল্ডিং? আরে জিজ্ঞাসা করলে বলে বাবাই ফোন করে আছে, বাবার পরে বড় বোনে আমারে ফোন দিয়েছে, আমারে ফোন দিয়েছে, এইভাবে কত করবে সেদিন, কার কাছে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করতেছ তুমি ফিল্ডিং? ওই যে নামাজ শুধু দাঁড়ে না, শুধু মোবাইলে ব্যস্ত, বিদেশ থেকে স্বামী ফোন করলে পারে, কথা কয় না সে তো, কথা কয় না সে তো, কথা ক। এই যে আপনাদের শ্রীরামপুর গ্রামে, কুষ্টিয়া জেলা শ্রীরামপুর গ্রামে যদি 50টা যুবক যুবতী থাকে, তার হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ভিতরে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টাই রাত 12টার পরে লাইনে আছে। ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে, তাই না? স্ত্রী করিয়ে থুয়ে যাবো আজকে। আমার ওয়াজ, আমি ওয়াজ করলে, আমার ওয়াজ শুনলে কানা মানুষ চোখে দেখে ল্যাংড়া মানুষ হাইটে যায়, পুরান কাপড় ধুয়ে দিয়ে ইস্ত্রি করে ডইলে বাড়িতে পাঠাই। তেল ঢেলে ওয়াজ আমি করি না। তুইও যদি দুনিয়ায় ভালো কাজ করে থাকিস কবরের মধ্যে শান্তি পাবি, আর যদি খারাপ কাজ করে থাকিস তাহলে কবরে যাওয়ার সাথে সাথে গরম গরম। কি গরম গরমও বোঝে না, কি করবে? গরম গরম মানে আগের জামানায় মানুষ মইলে কিন্তু মানুষে খাওয়াইছে দাওয়াত দিয়ে, খাওয়াইছে না? আবার কিছু লোক আসিল বিনে দাওয়াতে দাওয়াত খাইছি। একটা গরিব মানুষ মারা গেছে, এলাকার মানুষ টাকা পয়সা তুলে একটা গরু আইনে 5 মণ দুধে দই বসাইছে, এই ধ্যান মুখ চুরকাইতেছে, ওয়াজ করতেছি যে লোকজনে খাওয়াবো। ওই 3 জন জানোয়ার বিনে দাওয়াতে দাওয়াত খায়, তাও গোস্ত খায় 3 কেজি। তখন করে একা একা যায়, তো গ্রামে ফাল মালও রেডি, যে আজকে ওই 3 জন আসলে আমরা সাইজ করি। ওরা বেড়ার আউলে আরামে দাঁড়ানোছে, একটা কেবলই পাও দিছে, ও বে বাথাম দিয়ে, ইউক্যালেক্টারে বাথাম দিয়ে 4-5টা বাড়ি মারছে, যাই দিয়ে দৌড়। ওরা দুজন চিন্তা করে, কে রে ও অত দেরি করে কে আসে না কে, ও মাইর খায়া 4 মাইল ঘুরে আইছে। আসার পরে কে রে ভাই, যে দুজন বসে খবর কি, কয় ভাই যাওয়ার সাথে সাথে গরম গরম, মানে ও যে মারছে ওইটার কয় দেখে, ভাই যাওয়ার সাথে সাথে গরম গরম খায়া লড়িয়ে মারতেছে না, ধীরে ধীরে আসতেছে। তা আর একজন কাতালি, তোরা দুজন বসে থাক আমি যাই। তো দুজন বসে রয়েছে, একটা খাইছে এখানে এরকম হাতাই দিয়েছে, তা আর একটা গেছে। তখন ওই যুবকটা করে দেখ আর একটা করে আসতেছে, যেই গেছে ও বেই, যেই বাড়ি মারছে ও মায় কয় দৌড় মারছে। দৌড় খাওয়া চিন্তা করে ও মার খেয়েছে আমাকে খাওয়াচ্ছে, তাহলে একটা বাদ থাকে। ও আবার কে আসে না কে, না যে মার খেয়েছে বলতেছে মন করে ভালো করে খাওয়াচ্ছে, ও যে কি খাওয়াচ্ছে ওই জানে আর এই জানে। তা কেরা বন্ধু দেরি করলি কা, হুজুর জান সালাম আলেক টান নাস্তা, জান সালাম আলেক, কথা কয় না, যাওয়ার সাথে সাথে খাইয়ে দিছে। এমন মারা মারছে, তাহলে তোরা দুজন পেট ভরে খাচ্ছিস, থাক চলে জানি যাস না, আমি যাই, কত আস্তে আস্তে যা, যাওয়ার সাথে সাথে খাইয়ে দিবি, কিচ্ছু কবি না। ওরা করে তো কয়টা দিছে, আমার 5টা দিছে, আমি 6টা খাইছি, আমি দৌড় দিছি, পড়ে গেছি, ও পড়ার উপরে বসাইছি। এবার ওই যাই, কারণ ও গেছে জানে যে যাওয়ার সাথে সাথে দিবে, যেই মন আনন্দে যেই ঢুকছে ও বাইরে শোয়া ফেলেছি। আরে দুজন মাইর খালি গেলে আমাকে মুছতে খাওয়ালি। তে দুনিয়া যদি ভালো কাজ করে যাওয়ার সাথে সাথে কবর জান্নাতের টুকরো হবে, আর যদি খারাপ কাজ করে থাকে, মানুষের যদি অন্যায় করে থাকে, যাওয়ার সাথে সাথে খালি গরম গরম। আমার ভাইয়েরা আমার, আল্লাহ বললো দুনিয়ার মানুষেরা নিজে বাঁচো, কুয়ান ফুসিকুম আহিলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, রব্বে হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও, একটা নেক বেটা দান করছে ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহ থেকে বলে, বন্ধু ইব্রাহিম, ফালাম্মা তুমি তোমার বেটাকে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা
শুনলেন। বেটাকে ডেকে এনে বলে, বেটা রে, আল্লাহ বলেছে তোমাকে আমি কোরবানি করব, তুমি যদি রাজি হও আমি তোমাকে আল্লাহ রাস্তায় কোরবানি করব, তোমাকে যদি কোরবানি করি আল্লাহ খুশি হবে। এবার ইসমাইল আলাইহিস সালাম বলতেছে, আসলামা, আল্লাহর রাস্তায় কোরবানি হইতে আমার অসুবিধা নাই, চিল্লা কোন আল্লাহু আকবার। বাবা বললো, ভালাম্মা, আমি তোমাকে কোরবানি করব আল্লাহকে খুশি করবার জন্য। আর ছোট্ট ছেলে ইসমাইল আলাইহিস সালাম বলল, আসলামা, আমি কোরবানি হব। এবার ছেলেটা জমিনের মধ্যে বাদান টান হয়ে শুয়ে পড়লেন। ইব্রাহিম আলাইহিস সালাম একটা ছুরি বাজার এরকম করে হাতে নিয়ে, ছুরিটা হাতে নিয়ে যখন বলতেছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে কয় ঘন্টা পরে ছুরি যায়? কথা কয় না রে, আপনারা জব করা দেখেন নাই? আল্লাহু আকবার বললে কয় ঘন্টা পরে ছুরি যায়? সেকেন্ডের মধ্যে বাদান চলে যায়। আল্লাহ বলে, রে জিবরাইল, তাকা দেখ, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম আর তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল জমিনে শুয়ে পড়ছে, আর বাবা আমাকে খুশি করবার জন্য নিজের ছেলের গলায় ছুরি চালাচ্ছে। বাদান রে, ছুরি চালাচ্ছে, ছুরি যাচ্ছে। জিবরাইল, তাড়াতাড়ি যা, জান্নাত থেকে একটা লোহার টুকরো নিয়ে তুতির নিচে ধর, একটা দুম্বা পাইয়া দেও, ইসমাইল আলাইহিস সালাম যেন কোরবানি না হয়। চিল্লাখন আল্লাহু আকবার। ফেরেশতা কয়, আল্লাহ সেই মিনার ময়দান কোনে, আর আমি রইলাম 7 আসমানের উপরে, বড়ই গাছের নিচে, কোটি কোটি মাইল দূরে, 7 আকাশের উপরে, আর ছুরি চলে যাচ্ছে। এখন কি করবো? আল্লাহ কা তোমার যাইতেই হবে, ইসমাইল যেন কোরবানি না হয়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। জিবরাইল আলাইহিস সালাম বলল যে আল্লাহ তাকে 600টা নূরের পাখা দিছে, এক পাখা দিয়ে এইরকম করে যদি বাড়ি দেয়, তার আপনার রানের গতি কত, এইরকম করে বাড়ি দিলে 1000 বছরের রাস্তা অতিক্রম করে। জোরে কন। পানি পড়তেছে, ভিজে গেলাম, মুছে দেন তো দেখি, তো কাপড় চুপড়ে একবারে শেষ, এমনি ঠান্ডায় বাঁচি না। খুব খারাপ লাগতেছে আমার ভাইয়ের, আমার ভালো করে শুনুন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ নূরের 600টা পাখা দিয়েছে, এই পাখা দিয়ে এইরকম করে বাইরেতে আইসা দেখে এখনো ছুরি যায় নাই, ছুরি বাদান যাচ্ছে। অমনি থুতের নিচে বাদান আপনার ওই লোহার টুকরোটা ধরছে, ওই জায়গা বাদান গোস পাড়তেছে, ছুরিটা বাদান গ্যাস লাগতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি দিয়ে ফ্যাস মারতেছে, জিবরাইল আলাইহিস সালাম থুতির নিচে বাদান এইরকম করে ধরছে, আইসা দেখে এখনো ছুরি যায় নাই, ছুরি কেবল যাচ্ছে। আগেই এসে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আগে এসে হাজির হয়ে গেছে যে ছুরি যাচ্ছে। উনি ছুরি থুতির নিচে লোহার টুকরো ধরলেন, ইসমাইল আলাইহিস সালামকে টান দিয়ে সরাইয়া দুম্বা পারে দিছে। ওই ছুরি চলে গেছে, জব হয়ে গেছে, হাতে রক্ত, শীতে গরম রক্ত হাতে পড়ছে। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বন্ধ করে কয়, আল্লাহ আমি যে আমার সন্তানকে কোরবানি করছি, তুমি কি কোরবানি কবুল করছো? আল্লাহ কয়, বন্ধু আমি কোরবানি কবুল করছি। চোখ খুলে দেখে ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়া আছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি সন্তানকে কোরবানি করতে চাই, কোরবানির কথা বলছো, আমি কোরবানি করার জন্য শোয়াইছি, লক্ষ্য করে দেখি বেটা বাঁচিয়ে আছে, আর দুম্বা কোরবানি হয়ে গেছে। এবার আল্লাহ বলে, বন্ধু ইসমাইল, ইব্রাহিম, আমি আল্লাহ বাইরের টুক দেখি না, আমি আল্লাহ অন্তরের টুক দেখি। ও বন্ধু, তুমি সত্যি সত্যি তোমার নিজের সন্তানকে আমার খুশি করবার জন্য যখন তুমি কোরবানি দেওয়ার জন্য ছুরি চালাইছো, আমি এমন আল্লাহ, এমন রব, আমি বুঝতে পারি তোমার ছেলেটাকে সরাইয়া দুম্বাকে কোরবানি করে দিয়ে। এই মানুষ কোরবানির যদি আইন থাকতো, তাহলে বলতো যে ছেলের যদি বলতো যে বাবা এখন তোমাকে কোরবানি করবে এই বছর, কক ছেলে মিলে বুড়ো আর বুড়ি কাকে কোরবানি করে।